প্রচারণা শুরু না হলেও নানা কৌশলে মাঠে ডাকসু নির্বাচনের প্রার্থীরা। সামাজিক মাধ্যমে হেনস্থার পাল্টাপাল্টি অভিযোগ, ছাত্রদল শিবিরের আচরণবিধি মেনে চলার আহ্বান। প্রচলিত নিয়মে ভোট হতে না দেওয়ার হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের। পিআরের দাবি তুলে নির্বাচন পেছাতে চেষ্টার অভিযোগ বিএনপির। শেখ হাসিনার বিচার হবেই বললেন মির্জা ফখরুল। এবং পত্রিকা অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ। একদিন পর সাংবাদিক বিভু রঞ্জন সরকারের লাশ মিলল মুন্সিগঞ্জের মেঘনায়। কারণ খতিয়ে দেখছে পুলিশ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু না হলেও ভিন্ন কৌশলে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি অপপ্রচার অভিযোগ তুলেছে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেল। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ক্যাম্পাসে বইছে নির্বাচনী হাওয়া। শুক্রবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে জুমার নামাজ আদায় শেষে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। নামাজ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। অভিযোগ করেন ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে অনলাইনে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যা ডাকসু নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে। মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো যা করছে, ইচ্ছা করলে তো সেই নোংরামি আমি করতে পারবো না। এবং এই যে নোংরামি যা হচ্ছে, এর এগেনস্টে যখন আমরা রিয়েল পোস্টগুলো দিচ্ছি, সেগুলোকে সাথে সাথে ডিলিট করে দেওয়া হচ্ছে। বিজয় একাত্তর হলে নামাজ আদায় করেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম ও জিএস পদপ্রার্থী SM ফরহাদ। পরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তারা বলেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের বিরুদ্ধেও সাইবার বুলিং চলছে। ভিডিও তৈরি করে 50-এর অধিক ভিডিও তৈরি করেছে, ব্যক্তি সাদিক কায়েমের পডকাস্ট তৈরি করা, ভিডিও তৈরি করা এবং তাকে নানাভাবে ফ্রেমিং করা হচ্ছে। ফজলুল হক মুসলিম হলে জুমার নামাজ আদায় শেষে কুশল বিনিময় করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস পদপ্রার্থী আবু বাকের মজুমদার। পরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে আচরণবিধি লঙ্ঘনের পরও ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের। ছাত্রদল একজন প্রার্থী তানভীর বারী হামিম, তিনি হচ্ছে সুস্পষ্ট যে বিধিবিধান আছে আচরণবিধি, তিনি সেটা লঙ্ঘন করেছেন। 30 জন মেম্বার নিয়ে তিনি সেখানে গেছেন, মুহুর্মুর করতারা দিয়ে আতঙ্কিত পরিবেশ তৈরি করেছেন। বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। নির্বাচনের দিন বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করেন তিনি। প্রশাসনের এই ধরনের উদাসীনতার কারণে নির্বাচনের দিন এখানে লাইন জ্যামিং থেকে শুরু করে ভোট কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। শুক্রবার সকালে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করেন বাদ পড়া প্রার্থীরা। এ সময় নির্বাচনে অংশগ্রহণকারীদের আচরণবিধি নিয়েও সতর্ক করেন চিফ রিটার্নিং অফিসার। নির্বাচনী যে আচরণবিধি তারা এটা মেনে চলবে আমরা আশা করি। আপিলের পর পুনরায় যাচাই বাছাই করে বাদ পড়া প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান চিফ রিটার্নিং অফিসার। ক্যান্ডিডেট শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গুমের জন্য দায়ী শেখ হাসিনা, তার বিচার এদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। বলেন, গুম, খুন, নির্যাতন মানবতার বিরুদ্ধে অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্যাতিত পরিবারের কান্না থামাতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য জাতির কাছে তাদের জবাবদিহি করতে হবে। আওয়ামী লীগ আমলে গুমের শিকার কেউ কেউ শেখ হাসিনার পতনের পর ফিরে এলেও এখনও হদিস মেলেনি অনেকের। তাদের কি অবস্থা জানে না পরিবার। 15 বছর ধরা চলা গুম খুনের শিকারদের খোঁজে প্লাকার্ড আর ছবি হাতে পরিবারের সদস্যরা। 15টা বছর হয়ে গেছে আমার বাবার, এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো খোঁজ পাইনি। আমি আমার সন্তানকে ফেরত চাই। আমি মরার আগে যেন আমার সন্তানের ডাক, মা ডাকটা শুনে মরতে পারি। শুক্রবার বিকেলে সংসদ ভবনের সামনে মায়ের ডাকের মানববন্ধন ও আলোকচিত্র প্রদর্শনীতে সহমর্মিতা জানাতে আসেন বিএনপি মহাসচিব। নিপীড়নের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইলিয়াস আলী গুম হয়ে যাওয়ার পরে তার বাসায় যখন গেলাম, তখন তার মেয়েটির বয়স মাত্র 6। তার মা বলছে যে আমার মেয়েটা এখনো ওই দরজার দিকে তাকিয়ে থাকে, যদি তার বাবা ফিরে আসে না। বলেন, এখনো গুম খুনের শিকার পরিবারের কান্না থামাতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার।
মধ্যবর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিককে নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। 15 বছর ধরে গুমের দায় শেখ হাসিনার দাবি করে বিএনপি মহাসচিব বলেন, দেশের মাটিতেই তার বিচার হবে। হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আপনারা কেউ নিরাশ হবেন না। জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না, আজ পর্যন্ত হয়নি। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসক পরিষদের আলোচনায় অংশ নিয়ে পিআর পদ্ধতিতে ভোটের দাবির সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে উত্তরখানে শাহ কবির মাজারে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন। জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় কিনা তা জানতে সরকারকে গণভোট আয়োজনের আহ্বান জানান দলটির আমির সৈয়দ রেজাউল করিম। 15 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। এই নির্বাচনের নির্বাচনে দেখতে চাই না। আমরা পরিষ্কারভাবে বলছি, বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন, গণভোটের ব্যবস্থা করেন। জনপদের সময় আরো থাকছে। বিজেপি ক্যাম্পের সামনে থেকে পাথর লুটে অবাক জনপ্রশাসন সচিব। ক্যামেরা বসছে সাদা পাথর এলাকায়। উদ্বোধনের পরদিনই অন্ধকারে ভাসানী সেতু, বৈদ্যুতিক তার চুরিতে ক্ষোভ। নিখোঁজের একদিন পর মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে চরবলাক এলাকায় মেঘনা নদীতে ভাসমান একটি লাশ দেখতে পেয়ে 999-এ ফোন দেন স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে কর্মস্থল দৈনিক আজকের পত্রিকার অফিসে রওনা হয়ে আর বাড়ি ফেরেননি বিভুরঞ্জন সরকার। ভোলায় তথ্য সংগ্রহকালে সময় টেলিভিশনের রিপোর্টার নাসিরউদ্দিন লিটন ও ভিডিও জার্নালিস্ট উৎপল দেবনাথের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ভাঙচুর করা হয়েছে ক্যামেরাও। ভুক্তভোগীরা জানান, দুপুরে তথ্য সংগ্রহ করার জন্য তারা দৌলত খান উপজেলার ভবানীপুর ইউনিয়নে কাজীবাড়ি যান। ক্যামেরা নিয়ে বাড়িতে প্রবেশ করায় স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতা কাজী রাসেলের নেতৃত্বে 15 থেকে 20 জন তাদের উপর হামলা চালায়। দুজনকে মারধর করে ক্যামেরা ও বুম ছিনিয়ে নেয়। এই ঘটনায় দৌলত খান থানায় অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির। পাথর পর্যটন স্পটে টুরিস্ট পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। আর জেলা প্রশাসক সরওয়ার আলম জানান, সিসিটিভির আওতায় আনা হবে পুরো পর্যটন এলাকা। সকালে সাদা পাথর পরিদর্শন করে এসব কথা জানান তারা। এ সময় বিজিবি ক্যাম্পের সামনে থেকে পাথর চুরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সিনিয়র সচিব। এতক্ষণ দেখছিলেন জনপদের সময়।